তোমাক তো নিমন্ত্রণ করিনি, তোমরা কেন আসিলেন? আমরা তোমার জামাই, আমরা আসবা নাই। আর আমার কিসের নিমন্ত্রণ লাগিবে? আহা, আমরা জামাই ষষ্ঠী করিনি, তোমরা পালাও তো। করিবা হবে এখন তোমার বাজার থেকে খাসির মাংস, পোল্ট্রি মুরগি, দেশি মুরগি আর ইলিশ মাছ সবকিছু নিয়ে আসো। বাপের জন্মে এতলা খাবার একসঙ্গে খায়ালেন? বাপের জন্মে খাই আর না খাই শ্বশুরের জন্মে তো খামো। 100 কিছু আনবা নাই তোমার জন্য, জীবনটা শালা জ্বালাই খাই, ভালো মন্দ যা রান্না করিব গন্ধ সঙ্গে সঙ্গে আসি না, সব খাই চলে যাবে। বাড়ির তো জীবনে শালা কিছু কিনে খাবো না, বিয়ে দেওয়ার পর থাকি শালা মুই একদিনও ভালো মন্দ খাওয়া পারো নি। এই শালা জামাইয়ের জন্য মোর পেটটা শুকাই মরি যা। আরাম দাদা জামাই ভগবান, বাড়ি বসে বসে থাকিবে, করিবা পারবে না কোনো কামাই, আর শ্বশুর বাড়িতে আসি খাই খাই যাবে শালা লুবি জামাই। আর কোনদিন আসবে না তোমার বাড়ি না জামাই। কথা গিলা শুনি মুখ দুঃখ লাগিল প্রচুর। ইলা কি কথা শুনাইল মোর টাকাওয়ালা শ্বশুর। কামাই করে পারুমনি, মুই জানো মোর ভবিষ্যৎ কালো। এত কিছু গিলাই সবাকে কইবে রাখ মুই মোর শ্বশুর অনেক ভালো। জামাই, তোমাক আমরা কষ্ট দিই, কুড়ি দিয়াই অনেক বড় ভুল। ইখুনে আমরা বাজার যাই, খাসির মাংস আনি, তোমরা হুই যাও এক না কুল। আমার মন ভাঙ্গি গেলে খাবো নাই আমরা মাংস, আর না খামো কোনো নাড়ু। আমার মন শান্ত করবা হইলে আনি তো 1 বোতল দারু। কি দারু খাবেন তোমরা? আমার বাড়ি থাকি ক্ষমতা তোমরা আসবে না, তোমরা লোভে চলো। হে তোমরা আবল তাবল স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখতে দেখতে একদম চেঁচাই ওঠেন। আবার মনে হয় তোমরা জামাই স্বপ্ন দেখলেন। ইস, তোমরা যে কেন এত চিন্তা করেন? জামাই ষষ্ঠী আসিয়া জামাইকে খিলাই দি, তাহলে তো হয়ে যাবে। হ্যাঁ, খিলাবা লাগবে তো। যেদিন থাকি বিটির বিয়া দিয়ে সেদিন থাকি জামাই বাড়িতে আসি আসি সবকিছু খাই যা, ভালো মন্দ একটাও মুই খাওয়া পারুক নি। বিহার পর থাকি এক পিচের বেশি মাংস পাল যায়নি, যা রান্ধি সব আসি জামাই খাই যা, পিঠো খাই যা। খামো কদিন খাও আমরা, পেট জামাই ষষ্ঠীর খিলাম না। একটাই তো আমার জামাই, একটা হোক আর 5টা হোক, মুই জামাই ষষ্ঠীর জামাই খিলবে না। জামাইয়ের স্বপ্ন দেখি হোক মানে জামাই আসিবেই। এখন ফের খুনা জাহান রাত 1টা বাজে, ছুটি পড়ে গেছে। মুই আর সুতি বানাও, তুই সুতেক, ঘুমাইলে ফের মুই স্বপ্ন দেখিম। হ্যাঁ, তোমরা তাহলে থাকো, মুই ঘুমানু। আজকে বাজার যায়, মাছ নিয়ে এসো তো। কি মাছ? কাল বাদে পরশুদিন জামাই ষষ্ঠী, একদম শ্বশুর বাড়ি যাই না মাছ মাংস খাওয়া দাওয়া হবে। তোমার তো কোনো কাম নাই, খালি শ্বশুর বাড়ি যায় খাওয়ার ধান্দা। বাড়ির কোনোদিন মাছ মাংস কিচ্ছু আনিনি। হ্যাঁ, কত খাওয়ার ইচ্ছা মায়ের বাড়ি যাই খাইস। হে ইয়া কথা কয় কোনো লাভই নাই। চাকুটি কার জেট মুখে একদম টন টনা করবা হবে। জামাই কি করে বাড়ি ঢুকে ওটা মুইও দেখুন। ডাক্তার বাবু বলছে কি, আমি তো প্রচুর মাংস খাই, আর একদিন পরে জামাই ষষ্ঠী আরো খেতে হবে। আচ্ছা তো আমার দাঁতগুলো একটু চেক করেন তো ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, বসো, চেক করছি। ওখানে বসবো? হ্যাঁ বসো। আচ্ছা, আহা, ওই দিক দিয়ে কেন, এই দিক দিয়ে বসো। ওই দিক দিয়ে না? না না, এই দিক দিয়ে বসো। এখানে এই বসো। ব্যাপার, এখানে বসো। আমি বলছি বসার কোন দিক দিকে যাবো বসতে? পাটা মিলিয়ে দাও, পাটা মিলিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ করো, হ্যাঁ হ্যাঁ। দাঁতগুলো দেখলাম সব ঠিকঠাকই আছে। জামাই ষষ্ঠীতে তুমি ইচ্ছা মতো মাংস খেতে পারবে। তাই মাংস খেতে পারবো? হ্যাঁ, তাহলে তো আমি জমিয়ে মাংস খাবো। এই যে এটা ধরো, একটা টুথপেস্ট আর একটা মলম দিলাম, লাগাবা, আরো দাঁত স্ট্রং হবে।